বন্ধু, ঈদ মুবারক। আর তোর গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ। তো ওকে, রিভিউতেই মাত্র যে ভিডিওটা দেখলেন, এ ধরনের ব্ল্যাক স্ক্রিন লাইটিস ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলতেছে। তো ভয়েস দিয়ে এ ধরনের লাইটিস ভিডিও আপনারাও এখন খুব সহজে ক্রিয়েট করতে পারেন। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব যে কীভাবে লাইটিক্স ভিডিওগুলো আপনারা ক্রিয়েট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো প্রথমে আপনাদেরকে এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য অ্যালার্ট মোশন অ্যাপের প্রয়োজন হবে। আর একটা কথা বলি নেই, ভিডিওর এক্সাম্পল ফাইলটা আমি অবশ্যই দিয়ে দিব। তো এটা লক করে দেব না, এবার ফ্রিতেই দিয়ে দেবো আপনাদেরকে। তো আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করব। তো 4:3, তো কালারটা অবশ্যই ব্ল্যাকেই দিব। তারপর ক্রিয়েট প্রজেক্ট, তারপর এখান থেকে প্লাসে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। তো যে কোনো একটা ক্রিয়েট করে দেখাই। শুনে লিখে দেই আমার সোনার বাংলা। তারপর কালারে গিয়ে হোয়াইট কালার দিয়ে দেব। তারপর এখান থেকে টিক করে দেব। তো এটাকে আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এডিট টেক্সটে ক্লিক করে। তো এই যে এটা, তো এখানে এই যে পজিশন বসে যাবে, এটা পজিশনে। তারপর টিকে ক্লিক করে দেব। তো এটাকে অবশ্যই ছোটো করে দেব। তো এটুকু রেখে বাকিটুকু কেটে দিলাম। তারপর প্রথমে ইফেক্ট ইউজ করব। তো ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্ট। তো এখান থেকে ব্লারে ট্যাপ করব, গজিয়াল ব্লার, স্ট্যান্ডার্ড সেটিং। তো প্রথমে একটা প্লাস, তারপর একটু এগিয়ে এসে আরেকটা প্লাস, তারপর এটা সম্পূর্ণ মাইনাস মানে 0.00 করে দেব। তো এটাকে একটু বাড়িয়ে দেব, এটা 300 করে দেব। তারপর এখান থেকে যেরকম হবে তো ব্যাক এসে পড়বো, আবার অ্যাড ইফেক্ট। তো এখানে এবারে কালার অ্যান্ড লাইটে চলে যাব। তো এখান থেকে এক্সপোজিওর গামা, স্ট্যান্ডার্ড সেটিং। তারপর এক্সপোজিওর গামাটা ওপেন করব। তো প্রথমে একটা প্লাস দিব, প্রথম প্লাসটাকে 1.95 করে দেব, প্লাস 1.95। তো এটা বাড়িয়ে নিই, এই যে হয়ে গেছে। তারপর মাঝখানে এসে আরেকটা প্লাস দিব, মানে যে জায়গায় ব্লার এড করছিলাম তার একটু এদিকে এসে আরেকটা প্লাস, তারপর 0.05 করে দেবো এটা। তো এটা আবার কমিয়ে নিব, এই যে এটা মাইনাস হয়ে গেছে, তো মাইনাস করা যাবে না। তো এই যে হয়ে গেছে 0.05। তারপর গামাতে চলে যাব। তো গামাটাকে এই পর্যন্তই রাখবো। তারপর অফসেটও এই পর্যন্তই থাকবে। তো ওখান থেকে ব্যাক এসে আবার অ্যাড ইফেক্ট। তো এবার ডিস্ট্রিবিউশন ওয়ার্পে চলে যাব। তো এখান থেকে একটু নিচে যাব, ওয়েব ওয়ার্প। তো স্ট্যান্ডার্ড সেটিং। তারপর ওয়েব অ্যাপটা ওপেন করব। তো প্রথমে একটা প্লাস, প্রথম প্লাসটাকে 0.01 করে দেব। তো এটা 0.01 হয়ে গেছে। তারপর শেষে একটা প্লাস, শেষে চলে যাব, শেষে একটা প্লাস বসালাম। তো এটাকে 1.00 করে দেব। তো এটা আর একটু বাড়িয়ে নিই, তো আর একটু কমিয়ে এই যে 1.00। তারপর এখান থেকে অ্যাঙ্গেলটা 0.0 ডিগ্রি থাকবে। স্পেসিংয়ে চলে যাব, স্পেসিংটাকে 1.8 করে দেব। এটা কমিয়ে নিই, তো আর একটু কমাতে হবে, 1.8। তো এটা 1.8 হয়ে গেছে। তারপর এখান থেকে ম্যাগনিটিউডে চলে যাব, ম্যাগনিটিউডটাকে 1.0 করে দেব। তো এটা একটু কমিয়ে নিই, তো এই যে 1.0। তারপর এখান থেকে ওয়ার্প অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি রাখবো। তো এখান থেকে একটু ব্যাক এসে পড়বো। তারপর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে চলে যাব। তো এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব ফ্যাট, FAD। তো ফ্যাড ইন আউট। তো এই যে প্রথমে যেটা চলে এসেছে এই যে এটাই ফ্যাড ইন আউট।
তারপর স্ট্যান্ডার্ড সেটিং। তো ইনে চলে যাব, ইনটাকে 0.00 সেকেন্ড করে দেব। তো ইনে চলে ইনটাকে 0.00 সেকেন্ড, তো এটা ফুল মাইনাস করে দেবো। তারপর আউটটাকে আপনাদের 0.20 সেকেন্ড, 0.20। তারপর এখান থেকে ব্যাক এসে পড়বো। তো আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। তো এখানে সার্চ বারিকে সার্চ করব স্ট্রিপস, STRI স্ট্রিপস। তারপর স্ট্রিপসটাকে ওপেন করব। তো এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, স্ট্রিপসে চলে যাব। তো কাউন্টটাকে 0.5 করে দেবো। তো এটা কমিয়ে নিই 0.5। তো এটা হয়ে গেছে। তারপর উইডটাকে 0.20 করে দিতে হবে। তো এটাকেও কমিয়ে নিই 0.20। তারপর এখান থেকে অ্যাঙ্গেলটাকে 45.0 ডিগ্রি। তো এটা এটুকুই থাকবে। তারপর ফেসটাকে আপনাদের প্রথমে একটা প্লাস, প্রথমে এসে একটা প্লাস, প্রথম প্লাসটাকে 0.38, সরি অ্যাঙ্গেলটা করে দিয়েছি। তো অ্যাঙ্গেলটাকে আগের জায়গাতেই রেখে দেব 45.0 ডিগ্রি। তো ফেসে চলে এসে বলছিলাম প্রথম একটা প্লাস, তো প্রথম প্লাসটাকে 0.38 করে দেব, 0.38। তারপর এখান থেকে শেষ একটা প্লাস, শেষের প্লাসটাকে 1.65, শেষে চলে যাব, শেষ একটা প্লাস, তারপর এটাকে 1.65। তো এটা বাড়িয়ে নিই। তো এই যে এবার ঠিক আছে। তারপর এখান থেকে কালার এসে, তো কালারটাকে অবশ্যই যে কোনো কালার রাখতে পারেন। তো আমি রেড কালার রেখে দিই। তো এখান থেকে একটু ব্যাক এসে স্মুথিংয়ে চলে যাব। স্মুথিংটাকে 0.075, 0.075। তো বেশি বাড়ানো হয়ে গেছে, এই যে 0.075। তারপর এরকম হবে ভিডিওটা। তো এখান থেকে একটু ব্যাক এসে পড়বো। তো আরেকটা ইফেক্ট অ্যাড করা লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে ভিডিওটা। তো আরেকটা ইফেক্ট অ্যাড করবো, অ্যাড ইফেক্টে চলে যাব। তো এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব ব্লক, BLOCK, ব্লক ডিসলভ। তো এই যে দুইটা চলে এসেছে, ব্লক নয়েস। তো ব্লক ডিসলভটা ওপেন করব। তো ব্লক ডিসলভ, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, ব্লক ডিসলভ। তো এখান থেকে স্টেট প্রথমে চলে এসেছে। তো এখান থেকে শেষের একটু আগে গিয়ে, এই যে শেষের একটু আগে যাব। তো এই পর্যন্তই থাক। তারপর এখান থেকে প্রথমে একটা প্লাস বসাবো, শেষের আগে গিয়ে একটা প্লাস, তারপর এই প্লাসটাকে 0.00 করে দেব, 0.00। তো এটা ফুল মাইনাস করে দেব। তারপর শেষে গিয়ে আরেকটা প্লাস, শেষের প্লাসটাকে বাড়িয়ে দেব, ফুল বাড়িয়ে দেব। তারপর সাইজে চলে যাব, সাইজটাকে, তো এটা যে কোনো জায়গায় রাখতে পারেন, এখানে কোনো প্লাস মাইনাস অ্যাড করা লাগবে না। সাইজটাকে 115 করে দেব। এটা একটু বাড়িয়ে নিই, 115 হয়ে গেছে। তারপর আবার আরেকটা স্টিক দেখতে পাচ্ছেন। তো এটাকে এই যে এক্স এবং ওয়াই, তো প্রথমে এক্সটাকে 10.00, তো এটাকে বাড়িয়ে নিতে হবে, 10.00 করে দিয়েছি। তারপর এই যে ওয়াই চলে যাব। তো ওয়াইটাকে 0.01, তো এটা ফুল মাইনাস করে দেব। তারপর এখান থেকে আপনাদেরকে শিডে যেতে হবে। তো শিডের শেষের একটু আগে, মানে ওই যে আগে যে প্লাসটা অ্যাড করছিলাম দেখতে পাচ্ছেন। তো এই প্লাসটাতে আরেকটা প্লাস অ্যাড করব। তো এই প্লাসটাকে 0.343 করে দেব, 0.43। তারপর শেষে গিয়ে আরেকটা প্লাস অ্যাড করব। তো এই প্লাসটাকে 5.00 করে দেব। তো এটা বাড়িয়ে নেব, ফুল করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে একটা। তো এখান থেকে ব্যাক এসে করব। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা এরকম হবে। পরে আপনারা এগুলোকে যেভাবে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে দিয়ে তারপরে যেভাবে টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট করতে পারেন, খুব সুন্দরভাবে এই ভিডিওটা ক্রিয়েট করতে পারেন। তো আমি এখন ইমোজি ইফেক্টটাও দেখিয়ে দিতেছি। তারপর ওই লেয়ারে ক্লিক করে এডিট টেক্সট, তো এখান থেকে সম্পূর্ণ কেটে দেব। তারপর এখান থেকে ইমোজি অ্যাড করব। তো এই ইমোজিটা অ্যাড করি। তারপরে যে
কালার দেখতে পাচ্ছেন, তো কালারে ক্লিক করবো, এই যে এটা দেখতে পাচ্ছেন। তারপর এটাতে ক্লিক করে এই যে এটাকে ফুল নামিয়ে দেবো নিচে, তাহলে ইমোজি সুন্দরভাবে বোঝা যাবে। তো এই যে দেখেন এরকম হবে। তো আপনাদেরকে ইমোজি সহ ইফেক্টটা ক্রিয়েট করে দেখিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে আপনারা এই ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। তো এটাকে আবার এই যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটাকে কীভাবে ডুপ্লিকেট করে পেস্ট করে আবার কপি পেস্ট করেও করতে পারেন। তো এটাকে ডুপ্লিকেট করে দিবেন, এই যে ডুপ্লিকেট, তো এটাকে এটাকে টেনে করে নেবেন। আর এক্সাম্পল ফাইলটা আমি সম্পূর্ণ দিয়ে দিব, আপনারা খুব সুন্দরভাবে ইউজ করে নেবেন। তো এক্সাম্পল ফাইলটা এবার আমি পাসওয়ার্ড দ্বারা লক করব না, এভাবেই দিয়ে দিব আপনাদেরকে। তো আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। তো ভিডিওটি ফুল দেখবেন স্কিপ না করে। তো এইভাবেই আপনার ভিডিওটি ক্রিয়েট করতে পারেন। পরবর্তী আপনার নতুন কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে সেন্ড করে পাঠিয়ে দিবেন। তো হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন। লাভ ইউ মাই ওয়াইটি ফ্যামিলি। আল্লাহ হাফেজ।